নমস্কার, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একদম দুপুরই ব্লগটাকে স্টার্ট করেছি। আর তার সাথে সাথে বলি যে আজকে একটা স্পেশাল প্ল্যান আছে বিকেলবেলা। তো আজকে অনেক দিন বাদ আজকে অন্য রকমের একটা মানে প্ল্যান হতে চলেছে, আর যেটা মানে অনেক দিন আমার এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো চলো, মোটামুটি আমি স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। এবার হেয়ার কেয়ারটাও করে নিয়েছি। হেয়ার কেয়ার বলতে আজকে অনেক দিন বাদে শ্যাম্পু করেছি একটু। তো শ্যাম্পু করার পর একটু কন্ডিশনার করে নিয়েছি, আর তারপর এখন একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি। ব্যাস এইটুকুনি আমার স্কিন কেয়ার। তো মানে হেয়ার কেয়ার। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে তুমি হেয়ারের জন্য স্পেশাল কি ট্রিটমেন্ট করো, তো আমি এইটুকুনিই করি। তো এই তো মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন ওই 5:30 মতো বাজতে যায়। আসলে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে অনেক দিন ধরে বৌদিভাইয়ের সাথে প্ল্যান হচ্ছিলো বেরোবো, কিন্তু সেটা সামহাও হয়ে উঠছিল না। তার মধ্যে তো আমি আবার বিয়েবাড়িতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সেই সময় থেকে প্ল্যানটা হতে হতে আজকে গিয়ে নর্মালি দাঁড়িয়েছে যে না, অনেক দিন ধরে ব্যাপারটা হচ্ছে যখন, আর ডিলে করে লাভ নেই, এবার বেরিয়ে যাই। কারণ হুটোপাট করে না বেরোলে আর হবে না। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে। আর আমরা এসেছিলাম লেক মলে। আজকে বেসিক্যালি সেরকম কোনো কিছুর প্ল্যান ছিল না যে আমরা দৌড়াদৌড়ি করে শপিং করব, যেটা সবসময় করে থাকি। তো আজকে একদম রিল্যাক্স মোডে বেরিয়েছিলাম যে দুজনে মিলে প্রচুর গল্প করব, খাওয়া দাওয়া করব, আর একদম রিল্যাক্সিং কোয়ালিটি টাইম মানুষ বয়ফ্রেন্ডের সাথে বরের সাথে কাটায়, আর আমরা ননদ বৌদি কোয়ালিটি টাইম কাটাতে গেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আজকে লেক মলে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে সানডে। তো মোটামুটি দেখছিলাম যে ওখানে ফাঁকা পাওয়াটা দুষ্কর, কিন্তু লাকিলি আজকে কিন্তু মানে এখানে ভিড় হলেও না আমরা তাড়াতাড়ি সিট পেয়ে গেছি। তো আমরা দুজন মিলে বকবক করছিলাম আর কি, যে এইটাই বলছিলাম তোমাদেরকে যে অনেক দিন প্ল্যান করে করে আজকে ফাইনালি এটা মানে সাকসেসফুল হয়েছে। হয়ে যায় মাঝে মধ্যে বুঝি না ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে কিন্তু ওটা আবার ভিজে না, ওটা আবার বেশি ভিজে হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে প্ল্যানটা হবো করে ফাইনালি আজকে হয়েছে। বাবা এক মাস ফার্স্ট ফেব্রুয়ারির আগে। তবে আজকে কোনো প্ল্যান ছাড়াই বেরিয়েছি, মানে কোনো কেনাকাটির কিছু নেই, জাস্ট রিল্যাক্স আজকে। এই যে তারপর আমরা KFC থেকে একটু খাবার অর্ডার দিয়েছিলাম, তো সেটা হয়ে গিয়েছিলো, আর আমি সেটা নিয়েও চলে এসেছি। তো বেশি কিছুই দিইনি, কারণ আমরা দুজনেই মানে আমি তো খুব একটা বেশি খেতে পারি না, বৌদি ভাই যাও বা পারে, বাট দুজনের পক্ষে বেশি একটা খাওয়া সম্ভব না। তাই জন্য 5টা যে লেগ পিসের যে বাকেটটা থাকে আর কি KFC চিকেনের, তো সেই বাকেটটা নিয়েছিলাম, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর আমার তো এত জল তেষ্টা পেয়েছিল, মানে সে কী বলবো, মনে হচ্ছে যেন মানে কোল্ড ড্রিঙ্কসটা আমি তখনই ঢকঢক করে খেয়ে নিই, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো আসার সাথে সাথেই যেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি মনে হচ্ছে যেন মানে একটা মানে শান্তি পেয়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটা মুহূর্ত মানে কি বলবো, একটা ইভিনিং কাটিয়েছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করতে করতেই মোটামুটি ওখান থেকে বেরিয়ে দেন ভাবলাম একটু আইসক্রিম খাবো। তো হঠাৎ এই কুলফি স্টোরটা চোখে পড়ে, মানে ওই ফুড কোর্টের মধ্যেই ছিল। তো এখানে দেখছিলাম নানান ধরনের বেশ ডিজাইনিং করা রয়েছে। তো ভাবছিলাম যে কোনটা নেব, কি খাবো। তো তারপরে হঠাৎ মনে পড়লো যে আমাদের এখানে মানে লেক মলে নিচে তো সফটিও আছে, তো সফটিটা ট্রাই করা যাক। তো বৌদিভাই বললো ঠিক আছে, তাহলে সেটাই ট্রাই করবো। তো সেই জন্য আমরা এখন একটু নিচে যাচ্ছি। তবে তার আগে চলে এসেছিলাম স্মার্ট বাজারে, কারণ আমার টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। তো পমের জন্যই বেসিক্যালি এই জিনিসগুলো নেওয়া, সেটা স্টোরিটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে যে জিনিসগুলো আমি নেব সেগুলোকে নিয়ে নিই। তো আমি না খাতা দেখছিলাম, তো খাতার সাথে সাথে বৌদিভাইয়ের চোখে পড়েছিল এই স্লেটটা। এটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই বললাম যে ঠিক আছে, এটা আমি ওকে দেবো। তো তারপর স্টোরিটা তোমাদেরকে এখন বলছি। তারা আমি আজকে কি বলে স্মার্ট বাজারে এসে অন্যদিন অন্য কিছু কিনি, আজকে সব পড়াশোনার জিনিসপত্র নিয়েছি। আবার ছানাপোনার জিনিস, হ্যাঁ, এক বাক্স পেন্সিল, ছানাপোনা হয়েছে কে জানে, আর একটা খাতা নিয়েছি। তো এটা আমি একজনকে প্রমিস করেছিলাম, তো সেই প্রমিসটা ফুলফিল করতে হবে, তো সেই জন্যই এই জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, এই আমি এবার বুঝতে সো সরি। তুমি কি পাগল নাকি? পাগল? এই কিছু এত কিছু নিও না। এত করে আমি ভাবছি যে অন্য কারোর জন্য হয়তো পড়ায় ঠড়ায় সেই বাচ্চাকে দেবে বা কিছু একটা। এখনো যখন এই প্রমিসের কথাটা বলেছে, আমার মেয়েকে বলে এসছে যে দাঁড়াও, যে তোমার সাথে দেখা হলে তোমাকে আমি খাতা পেন্সিল আর কি যেন কি একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে বলেছে তোমাকে আমি এটা দেবো।
স্কুলে ভর্তি হয়ে গেছি। আমি তখনই বলেছিলাম যে ঠিক আছে আমি যেদিন দেখা হবে আমি তোমাকে খাতা পেন্সিল সব কিছু দেবো, কিন্তু আনফর্চুনেটলি ওর সাথে আমার এতদিনও আর দেখা হয়নি। তাও যাও একদিন দেখা হয়েছিল, সেদিন আর সিচুয়েশন ছিল না, আমি নিয়ে যেতে পারিনি, এই সমস্ত কিছু কেনাকাটা ছিল। তুমি একটা খাতা দিয়ে দাও, ব্যাস আর কিছু লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তো দিচ্ছি, তুমি এত নাম করাচ্ছ কেন মাঝখানে? চলো তো এই হচ্ছে গিয়ে আপাতত উল্টা, কারণ এগুলো আমি পার্সেল করে দেবো, তাই জন্য আগে থেকে দেখিয়ে দিই। চলো। তো ওখান থেকে টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে তারপরে আমরা ফাইনালি এসেছি এবার এই সফটটির কাউন্টারে। তো এখানে এসে দেখছিলাম যে কি ট্রাই করা যায় কি না ট্রাই করা যায়। তো তারপর ভাবলাম যে ঠিক আছে একদম পুরো সিম্পল মানে যেটা আছে সেইটাই নেব। তো ভ্যানিলাটাই আমরা দুজন নিয়েছিলাম। তো এটা না অন্য একজনকে দিচ্ছিল, তো আমরা ভেবেছি আমাদেরকে দিচ্ছে। তো যাই হোক এভাবেই সেই দিনটা সেদিন বৌদি ভাইয়ের সাথে এতদিন পর দেখা হয়েছিল, তো সেই জন্য আমি ভিডিও থেকে বেশি বৌদি ভাইয়ের সাথে সামনাসামনি গল্পই করতে ব্যস্ত ছিলাম, তাই আর সেভাবে কিছু ব্লগ করা হয়নি। তাই এটুকুনি সেদিনকার ব্লগ করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো বাই।